ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আর্জেন্টিনা এবং স্পেনের ২৮ তারিখের ফাইনাল ম্যাচ নিয়ে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন। ভাষণে তিনি বলেন, প্রিয় ফুটবল প্রেমী বন্ধু, বিশ্বের প্রতিটি দেশের সমর্থক, খেলোয়াড়, কোচ এবং ফুটবলের সঙ্গে জড়িত সকল মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা। গত কয়েকদিন ধরে ২০২৬ বিশ্বকাপের আর্জেন্টিনা ও স্পেনের ফাইনাল ম্যাচ নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা, বিতর্ক এবং নানা ধরনের মতামত প্রকাশিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ তাদের অনুভূতি, প্রশ্ন এবং প্রত্যাশার কথা জানিয়েছেন। ফিফা সবসময় ফুটবল প্রেমীদের মতামতকে গুরুত্ব দিয়ে থাকে। দীর্ঘ সময় ধরে আমাদের ম্যাচ পর্যবেক্ষণ কমিটি, রেফারিং বিভাগ এবং প্রযুক্তিগত বিশেষজ্ঞরা ফাইনাল ম্যাচ সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করেছেন। আমরা বিশ্বাস করি ফুটবলের সবচেয়ে বড় শক্তি হলো সমর্থকদের আস্থা এবং খেলাটির প্রতি ভালোবাসা। এই কারণেই ফুটবলের ইতিহাসে একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত হিসেবে আমরা একটি বিশেষ প্রদর্শনীমূলক ম্যাচ আয়োজনের উদ্যোগ নিয়েছি। আগামী ২৮শে জুলাই আর্জেন্টিনা এবং স্পেন আবারও মাঠে নামবে। এই ম্যাচটি বিশ্বকাপের অফিসিয়াল ফলাফল পরিবর্তনের উদ্দেশ্যে নয়, বরং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ফুটবল প্রেমীদের জন্য একটি বিশেষ আয়োজন, যেখানে দুই দল আবারও তাদের সমর্থ ও খেলোয়াড় সুলভ মনোভাব প্রদর্শনের সুযোগ পাবে। আমি আর্জেন্টিনা ও স্পেন উভয় দেশের সমর্থকদের অনুরোধ করব, আপনারা শান্তি, সম্মান এবং ভ্রাতৃত্বের মনোভাব বজায় রাখুন। ফুটবল কখনো বিভাজনের ভাষা নয়, ফুটবল মানুষের হৃদয়কে একত্রিত করে। আজ আমি বিশ্বের কোটি কোটি সমর্থকদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু মাঠের বাইরে থাকবে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা। এটাই ফুটবলের আসল সৌন্দর্য। ফিফার পক্ষ থেকে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, ভবিষ্যতেও প্রতিটি বড় সিদ্ধান্ত সর্বোচ্চ স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং খেলাধুলার চেতনা বজায় রেখেই নেওয়া হবে। আপনাদের অসীম ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ। ফুটবল আমাদের সবার, আর এই সুন্দর খেলাকে আরও সুন্দর করে তুলতে আপনাদের সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি। ধন্যবাদ।